আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবারকে হাসপাতালের সামনে। তার পাশাপাশি বিএনপির রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ভিড় করে রয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই এবারকে হাসপাতালের সামনে অবস্থান করেছেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি তারা একটু জানার জন্য। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার চিকিৎসাকে নিয়েই এখানেই বিভিন্ন নেতাকর্মীরা এসেই উপস্থিত রয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবারকে হাসপাতালের সামনের থেকেই। খালেদা জিয়ার ফুসফুসের কিছু অংশ অনেকটা খারাপ হয়ে যাওয়ার কারণেই বর্তমানে তিনি ইসিসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন এবং এখানে বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন খালেদা জিয়ার অবস্থার বিষয় খোঁজখবর নেওয়ার জন্য। আমরা দেখেছি যে অনেকে এখানে এসেই দেশনেত্রী খালেদা জিয়ার জন্য তারা দোয়া করে যাচ্ছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকেই খালেদা জিয়ার জন্য অনেকে সুস্থতার জন্য দোয়া মিলাত মাহফিলের কিন্তু আয়োজন করে দোয়া করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ কয়েকদিন পর্যন্ত এবারকে হাসপাতালে এই খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে তার শরীরে। তবে এখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করেছেন, বিগত সরকার পলাতক শেখ হাসিনা বাংলাদেশে কোনো ধরনের চিকিৎসা দেয়নি খালেদা জিয়াকে এবং দেশের বাহিরেও উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে দেওয়া হয়নি। ধীরে ধীরে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন এবং সর্বশেষ নেতাকর্মীরা যেমনটি বলেছেন, বর্তমানে তার অবস্থা খুবই সংকটাপূর্ণ, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কিছুটা উন্নত হলেই তাকে দেশের বাহিরে উন্নত চিকিৎসা করার জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে এখান থেকে বিএনপির শীর্ষ লেভেলের নেতারা জানিয়েছেন এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ভিসা সহ সব কিছু প্রস্তুতি গ্রহণ করেছেন বলে তারা জানিয়েছেন। অন্যদিকে জিয়া পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সার্বক্ষণিক সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবারকে হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, অন্যদিকেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি এবারকে হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত খালেদা জিয়া এবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিএনপির শীর্ষ লেভেলের নেতাকর্মীদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিদেশের চপ্পরের যাওয়ার মতন তার শারীরিক অবস্থা ভালো নেই, তবে কিছুটা উন্নত হলেই বিদেশি চপ্পরের চাপ নেওয়ার মতন পরিস্থিতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে এবং বিগত সরকারের বিরুদ্ধেই একাধিক অভিযোগ উঠেছে। সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করেছেন, সাবেক সরকার শেখ হাসিনা তাকে কোনোভাবেই চিকিৎসা দেওয়া হয়নি দেশে এবং দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে দেওয়া হয়নি, যার কারণে ধীরে ধীরেই খালেদা জিয়াকে মৃত্যুর মুখেই ঠেলে দেওয়া হয়েছে বলে এমনটা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবারকে হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। এখানে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার জন্য, কেমন আছেন খালেদা জিয়া
সেই বিষয়টি জানার জন্য। অনেক নেতাকর্মী যেমনটি বলেছেন, নিজ নিজ স্থানে থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এর আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতারা। এবং এবারকে হাসপাতালের সামনে এসেই ভিড় না করার জন্য আহ্বান করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে তারেক রহমানও। তবে তারা যেমনটি জানিয়েছেন, নিজ নিজ স্থান থেকেই সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান করেছেন। এবারকে হাসপাতালের সামনে এসে ভিড় না করার জন্য তারা অনুরোধ করেছেন। এক কথা বলা যায়, বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরেই একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকেই বিএনপির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। কেমন আছেন খালেদা জিয়া সেই বিষয়টি সরাসরি তারা জানার জন্য এবং পরিস্থিতি দেখার জন্য, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবারকে হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।